নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকল মনে লিখে নাও। সপ্তম স্কুল দুটির নাম হলো ইলা দেবী নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয় এবং আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল। একের প্রশ্নটি বলছে কবিতার লাইনগুলির শূন্যস্থান পূরণ করো। কোন কবিতাটি দেওয়া আছে? দেখো, এটা তোমাদের সহজ পাঠ বইতে দেওয়া আছে। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখান দিতে, তালবন তারই চারিদিকে, একটি হাতি মাথায় ছাতি, এটা তোমাদের আমার বইটিতে আছে। বেড়ায় ঘুরে বন বাদারি। প্রশ্ন বলছে সঠিক উত্তরের নিচে দাগ রয়েছে, কোনো 3-4টি করে রাখবে। গাছের পাতায় শিরশির না সনসন করে হাওয়া বইছে? গাছের পাতায় শিরশির করে হাওয়া বইছে। নুরুরা বড়ই গরিব, তারা থাকতো চুরুলিয়ায় না পুরুলিয়ায়? চুরুলিয়া। যত ঝাঁকা দেয় ডাল না পাতা তত নড়ে? ডাল তত নড়ে। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয় না হাতিবাগানে? জোড়াসাঁকোয়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3 প্রশ্নটি বলেছে ছক থেকে কথা বানাও। দেখো, এখানেও দেওয়া আছে, এখানে দেওয়া আছে। প্রথমে দেখো একটা নিয়েছে এখান থেকে তয় আঁকা, আর এখান থেকে ল তাল। পয়ে আঁকা একা পাকা, কয়ে আঁকা লকাল, ডয়ে হর্ষ বডুব, ছয়ে আঁকা অন্তস্তয় আঁকার ছায়া। 4 প্রশ্নটি বলেছে নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। মুড়ি খায় বোঁদে রহিম, এটা সাজিয়ে লিখলে কি হবে? রহিম বোঁদে মুড়ি খায়। রহিম বোঁদে মুড়ি খায়। ফুল ডালে ফোটে ডালে, ডালে ডালে ফুল ফোটে। ডালে ডালে ফুল ফোটে। 5 প্রশ্নটি বলেছে কোন ঋতুতে কি হয়? দাগ টেনে মেলাও। শীত, শীতকালে কি হয়? পিঠে পুলি গরম জামা চড়ুই ভাতি। গরমকালে আম কাঁঠাল আর বিকেলে ঝড়। বর্ষাকালে ধান রোয়া গরমে ঝমঝম জল। আর শীতকালে শিউলি ফুল কাশফুল সাদা নীল। 6 প্রশ্নটি বলেছে ম্যাচ কলামে উইথ কলাম। দেখো, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, সেই ইংরেজি গুলো তোমাদের পাশে মেলাতে হবে। এটা কিসের ছবি? পদ্ম ফুল। পদ্ম ফুল ইংরেজি লোটাস। তারপরে এইখানে শেষে লোটাস দেওয়া আছে। এটা আঙুরের ছবি, আঙুর ইংরেজি গ্রেপস। এটা আনারসের ছবি, আনারস ইংরেজি পাইনাপেল। এটা জবা ফুলের ছবি, জবা ফুল ইংরেজি চায়না রোজ। এটা আপেলের ছবি, আপেল ইংরেজি অ্যাপেল। এইভাবে মেলাতে হবে। 7 প্রশ্নটি বলেছে দেখো, pick words from the help box and fill in the box. Fill in the blank. দেখো, আবারও এটা দিয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। A bird has 2 wings. এটা কিন্তু আমি অনেকগুলো পৃষ্ঠাতে করিয়ে দিলাম। We brush our teeth. এটা কেউ ভুল করবে না। I walk on the village path. পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 8 প্রশ্নটি বলেছে মেক ওয়ার্ড। দেখো, ওয়ার্ড তৈরি করতে হবে। NECK নেক, NOCK লক, BACK ব্যাক, আর CLOCK ক্লক। এইভাবে তাহলে প্রথম লিখবো NECK নেক, LOCK লক, BACK ব্যাক, আর CLOCK ক্লক। 9 প্রশ্নটি বলেছে ম্যাচ কলামে উইথ কলাম। এখানে তোমাদের
অ্যাপেল, বানানা, মিল্ক আর হেয়ার লেখা আছে, তার কালার গুলো এদিকে লেখা আছে। অ্যাপেল, আপেলের রং রেড লাল। বানানা কলা, কলার রং হলুদ ইয়েলো। মিল্ক দুধ, দুধের রং সাদা হোয়াইট। হেয়ার চুল, চুলের রং কালো ব্ল্যাক। 10 প্রশ্নটি বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। I am a student, teacher না worker? I am a student. I read in class 1, 2 না 3? I read in class 1. 11 প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। কি দেওয়া আছে? 52, তারপরে দেখো ফাঁকা দেওয়া আছে, তারপরে লেখা আছে 54 আর 55। তাহলে 52 পর কি হয় জানি? 53। 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55। তারপর আছে 60 61, তারপরে বক্স ফাঁকা, তারপরে 63। তাহলে কি হবে? 60 61 62, তারপর হয়ে যাবে 63। 6 0 60, 6 10 1 61, 6 10 2 62 আর 6 10 3 63। 12 প্রশ্নটি বলেছে ঠিক মতো বড় বা ছোট চিহ্ন বসাও। যে কোন চারটি প্রত্যেকটি করে দেখাবো। 91 আর 81, এই দুটি সংখ্যার মধ্যে 91 সংখ্যাটি বড়, তাই এদিকে হামে হয়ে যাবে। 87 আর 69, এই দুটি সংখ্যার মধ্যে 87 সংখ্যাটি বড়, তাই এদিকে হামে হয়ে যাবে। 79 আর 83, এই দুটি সংখ্যার মধ্যে 83 সংখ্যাটি বড়, তাই এদিকে হামে হয়ে যাবে। 98 আর 82, এই দুটি সংখ্যার মধ্যে 98 সংখ্যাটি বড়। 24 আর 42, এই দুটি সংখ্যার মধ্যে 42 সংখ্যাটি বড়। 12 আর 21, এই দুটি সংখ্যার মধ্যে 21 সংখ্যাটি বড়, তাই এদিকে হামক হয়ে গেল। 13 প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ চিহ্ন বসাও। যে কোনো চারটি করে দেখাচ্ছি। 5 আর 4 বিয়োগ না যোগ করলে হয় 9, 5 আর 4 যোগ করলে হয় 9। 9 আর 3 ঠিক যোগ না বিয়োগ করলে হয় 6, 9 থেকে 3 বাদ দিলে হয় 6, তাহলে বিয়োগ। 25 আর 10 যোগ না বিয়োগ করলে 15 হয়, 25 থেকে 10 বিয়োগ করলে 15 হয়। 32 আর 18 যোগ না বিয়োগ করলে 50 হয়, যোগ করলে 50 হয়। তারপরে 14 প্রশ্নটি বলে থাকো এক ঘর লাফিয়ে গোল দাগ দাও। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 লেখা আছে। 1, তারপরে 2 বাদ দিয়ে 3, তারপরে এক ঘর করে বলেছে 4 বাদ দিয়ে 5, তারপরে 6 বাদ দিয়ে 7, 8 বাদ দিয়ে 9। তারপরে 15 প্রশ্নটি বলেছে গুণে লেখো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 যোগ 1 2 3 4 5 6 7 8 9 10, 10 যোগ 1 2 3 4 5 যোগ 5। তাহলে কটা হলো? 10 আর 10 20 আর 5 25, 2 10 5 25। 16 প্রশ্নটি বলেছে ঠিক পরে কত? কত সংখ্যা আছে? 4 10 1 41, 41 এর ঠিক পরে 42। অথবা 1 যোগ করলে কত? 41 যোগ 1, 41 এর সাথে 1 যোগ করলে কত হবে? 42। 17 প্রশ্নটি বলেছে নানা খাবে 9 করো। 6 যোগ 3, 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়। তারপরে একটা আছে 8 যোগ ড্যাশ সমান 9, 8 এর সাথে কত যোগ করলে 9 হবে? 1। ড্যাশ যোগ 5 সমান 9, 5 এর সাথে কত যোগ করলে 9 হবে? 4, 4 যোগ 5 সমান 9। তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।